নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল, গভীর নিম্নচাপ, সেটা বর্তমানে অনেকটাই দূরে সরে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। বর্তমানে এটা মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। আগামী দুদিন 4 থেকে 5 তারিখ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 6 থেকে 8 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। বিশেষ করে 6 থেকে 7 তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলোর 2-1 জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। 6 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে অন্যান্য জেলাগুলোর মতোই 4 থেকে 5 তারিখ প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কলকাতার ক্ষেত্রেও 6 থেকে 8 এই পিরিয়ডটা কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের জন্য প্রধানত উত্তরের যে জেলাগুলি আছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোয় আগামী 5 দিন অর্থাৎ 4 থেকে 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। এই উত্তরের এই জেলাগুলোয় আগামী 4-5 দিন 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। বিশেষ করে 5 থেকে 6 তারিখ এই পিরিয়ডটায় 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 4 থেকে 8 তারিখ এই পিরিয়ডটার মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো বৃষ্টির পরিমাণ বেশি থাকে। পাহাড়ি এলাকায় ভূমিধসের কিছুটা সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে। নদীর জলস্তর উত্তরবঙ্গের জন্য বাড়ার সম্ভাবনা রয়েছে, বা নিচু এলাকাগুলো 2-1 জায়গায় টেম্পোরারি ওয়াটার লগিং, জল জমারও সম্ভাবনা থাকছে। বৃষ্টির যে এটা আপনি বলছিলেন যে বৃষ্টির যে ঘাটতিটা, সেটার ব্যাপারে কতটা কি ঘাটতি দক্ষিণবঙ্গে যেটা চলছিল সেটা গত কয়েকদিনের বৃষ্টিতে বেশ খানিকটা কমেছে। বর্তমানে এটা প্রায় 22%-এর কাছাকাছি রয়েছে। এর আগে অনেকটাই ঘাটতি ছিল, কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিপাতের পরে দক্ষিণবঙ্গে ঘাটতির পরিমাণ কমে 22%-এর কাছে এসেছে। তো আগামী দুদিন তো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার 6 থেকে 8-এ আবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। ফলে ঘাটতির পরিমাণ এই মুহূর্তে আর খুব একটা বাড়বে না আগামী 4-5 দিন।